71-এর চেতনা দিয়া, হ্যাঁ, চেতনার ট্যাবলেট বিক্রি করিয়া আমরা কিন্তু তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেব। মব মব বইলা চিল্লাইয়া তখন কিন্তু রেহাই পাবেন না। সবাইরে মব মব বইলা চিল্লাইয়া থামায় রাখতে পারবেন না। এজন্য বলি, অতএব আমরা কখনোই চাই না সরকারের সাথে উলামায়ে কেরামের কোনো ঝামেলা হোক, কিন্তু আপনাদেরকে সতর্ক করে দেই, যদি বাংলাদেশে কোনো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের নীল নকশা করা হয়, বর্তমান সরকারও দেখলাম তাকে খুব কাছে রাখতেছে, এই লোকটাকে মন্ত্রী করা হয়েছে। আমরা বলতে চাই, দেখুন, আমরা আপনাদের সাথে কোনো ঝামেলা হোক, ইসলামপন্থীদের সাথে সরকারের কোনো সমস্যা তৈরি হোক, এটা আমরা চাই না। আপনারা আমাদের সাথে কারাগারে ছিলেন, অনেক নির্যাতন নিপীড়নের সাক্ষী আপনারা আমাদের সাথে। অতএব আমরা কখনোই চাই না সরকারের সাথে উলামায়ে কেরামের কোনো ঝামেলা হোক, কিন্তু আপনাদেরকে সতর্ক করে দেই, যদি বাংলাদেশে কোনো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের নীল নকশা করা হয়, এই জুনায়েদ সাকিরা কিংবা বামপন্থীরা যদি এই সমকামিতার বিয়ের নামে ছেলে ছেলে, মেয়ে মেয়ে, ট্রান্সজেন্ডার কিংবা আরো যে সমস্ত ফাহেসা অশ্লীলতা আছে, এগুলো যদি বাংলাদেশে মুসলিমদের শাহজালাল মুজাররদে আমিনীর এই ভূমিতে প্রমোট করবার দুঃসাহস করা হয়, আমরা কিন্তু তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেব। মব মব বইলা চিল্লাইয়া তখন কিন্তু রেহাই পাবেন না। সবাইরে মব মব বইলা চিল্লাইয়া থামায় রাখতে পারবেন না। এজন্য বলি, 17 বছর এগুলো করে গেছে আওয়ামী লীগ। এগুলো করে কি হয়েছে? 17 বছরে আপনার বাবার মূর্তি, আপনার বাবার সব জায়গায় মূর্তি বানাইলেন, বল্টু লাগাইয়া। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সবার এই বুকের মধ্যে ছোট ছোট বল্টু লাগাইয়া দিয়ে দিলেন। দেখেন নাই আপনারা? দেয় নাই? এই বল্টু লাগাই এখানে দিলেন, কি হইল? 17 বছরে যা করলেন 17 মিনিট চাইতে পারে নাই, কল্লা জড়িয়া মারছে টান, মূর্তি হয়ে গেছে খান খান। লাভ হয়েছে কোনো? কাব খুশি হয়ে গেল। কাব বলছে কি, আগেই বলছিলাম না মুহাম্মদের সাথে থাকতো না, এখন দেখছো? তখন কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, তাইলে আমাদেরকে কিছু কর্জে হাসানা দেও, হাওলাত কিছু দেও, আমাদের ঘরে খাদ্য নাই, কিছু খাবার জিনিস দাও, খাবার সামগ্রী দাও। ওই সময়ে বন্ধকের রীতি ছিল, আপনি কারো কাছ থেকে হাওলাত নিলে ওই সময় বন্ধক রাখতো, কোনো জিনিস বন্ধক রাখা লাগতো। হাদিসের কথা বলছি, কোনো নিজস্ব কিচ্ছা কাহিনী নয়। কাব বিন আশরাফ বলল, তাইলে তুমি তোমার বউকে বন্ধক দেও। নাউজুবিল্লাহ। খাবার নিতে পারবা, কিন্তু তোমার বউরে বন্ধক দেও। কাব বিন আশরাফ তো আগেই বললাম বিশাল বড় দেহের মানুষ ছিল। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, এই মিয়া, তুমি যে লম্বা মানুষ, তোমার যে শরীর, তোমার কাছে বউ বন্ধক দেওয়া যাবে না, অন্য কিছু বলো। কয় তোমার বাচ্চাদেরকে বন্ধক দাও। কয় না, সেটাও না। তখন মুহাম্মদ বিন মাসলামা বললেন, তরবারিগুলো তৎকালীন সময়ে খুব মূল্য ছিল, ডাল তলোয়ার খুব মূল্যায়ন ছিল। মুহাম্মদ বিন মাসলামা বললেন, ঠিক আছে, ডাল তলোয়ার গুলো বন্ধক রাখলাম। কাব বিন আশরাফের কাছে, এই বাঁশিওয়ালা কে? এত বাঁশি বাজায়। কাব বিন আশরাফের কাছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু এগুলো ডালগুলো জমা রাখলেন। কাব বিন আশরাফের কাছ থেকে কিছু জিনিস নেবেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি কৌশল করলেন। কাব বিন আশরাফ সেও সরল মনে চিন্তা করলো, আরে মুহাম্মদ রে যেই লোকেরা গালি দেয়, যে লোকেরা মুহাম্মদ রে গালি না, যে লোকেরা মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতেছে, এরা তো আমার লোক। তখন কাব বিন আশরাফ তার দুর্গ থেকে বাইর হইল। কি করলো? তার দুর্গ থেকে বের হইল। আল্লাহ রাসূলের ওই সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, হাদিসের মধ্যে আসছে, কাব বিন আশরাফকে একটু পাম দিলেন। পাম বাংলা ভাষায় সবাই বুঝে, এখন তো পাম খুব চলতেছে বাজারে, মানে পাম দিয়ে দুনিয়া চলতেছে বর্তমানে। ওয়ার্ডের নেতা ইউনিয়নের নেতারে পাম দেয়, ইউনিয়নের নেতা থানার নেতারে পাম দেয়, থানার নেতা জেলার নেতারে পাম দেয়, জেলার নেতা বিভাগের নেতারে পাম দেয়, বিভাগীয় নেতা জাতীয় নেতাদেরকে পাম দেয়। এভাবে পাম দিয়া তেল দিয়া তেলেসমাতি চলতেছে। যদিও দেশে তেল নাই, কিন্তু পামের তেল আছে। তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু উনি কাব বিন আশরাফকে বললেন, কাব
তুমি তোমার চুলের মধ্যে কি সুগন্ধি ব্যবহার করো? তুমি যে চুলের মধ্যে এত সুঘ্রাণ আসতেছে, এত সুঘ্রাণ তোমার চুল থেকে আসতেছে, কি সুগন্ধি ব্যবহার করো? লম্বা মানুষ চুলের সুগন্ধি মানে তার চুল থেকে ঘ্রাণ আসতেছে, শুই না একবার খুশিতে গদগদ হয়ে গেল গা, খুব খুশি হয়েছে। লম্বা মানুষ এমনিও পাম দিলে খুব খুশি হয়, লম্বা মানুষ একটু ব্যাকল টাইপের হয়। তো খুব খুশি হয়ে বলতেছে যে মানে একটা নাম বলতেছে সে। তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার মাথা থেকে একটু সুগন্ধি নিব, তুমি তোমার মাথাটা একটু আগায় দিবা, তোমার মাথার এত সুন্দর ঘ্রাণ, একটু আগায় দাও। মানে আসলে কথা হইল কি জানেন, মনে করেন 6 ফুট লম্বা এই মুড়া তাজা মানুষটা যদি ধরাশায়ী করতে হয়, ওরে কিন্তু যুদ্ধ করে ধরাশায়ী করা যাবে। ওরা ওইভাবে ধরাশায়ী করতে গেলে পরিস্থিতি ভিন্ন হইতে পারে, এমনকি ও আঘাত কইরা ওনাকেও মারা ফেলতে পারে। এই জন্য উনি কৌশল করলেন। এক পর্যায়ে কাব বিন আশরাফ বুঝতে পারলো না, সে খুশিতে সে কল্লাটা মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুর দিকে আগায়া দিল যে নাও সুগন্ধি নাও, মানে মাথা থেকে সুঘ্রাণ নিবে। যেমনে আগায়া দিছে, মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু এমনি পেঁচ দিয়া ধরছে। দইরাই অন্যদেরকে বললেন, দাও বেটা খুব, সুবহানাল্লাহ, একেবারে জায়গায় কল্লা ফেলে দিছেন। দৌড়ায়া দুর্গের কাছেই যেহেতু মারছে, দৌড়ায়া গেছে আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়া পূর্ণ ঘটনা বলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শুনে এমন ভাবে হেসে দিলেন যে হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসলে দাঁত দেখা যাইতো না, কিন্তু ওই দিন ওনার হাসিতে দাঁত দেখা গিয়েছিল। কাব বিন আশরাফ জায়গায় শেষ, জায়গায় শেষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, জায়গায় হত্যা করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছে। সুবহানাল্লাহ। কিছু কিছু বিষয়ে এর মানে এই ঘটনাগুলো, এগুলো আমার কোনো ব্যক্তিগত বানোয়ার কোনো কিচ্ছা কাহিনী না, কোনো শায়েকের পীরের কিচ্ছা না, এগুলো আল্লাহ এবং তার রাসূলের কোরআন সুন্নাহর কথা। কেন আমি তুলে ধরলাম এই জন্য যে ইসলামে অন্যান্য বিষয় নিয়ে স্যাক্রিফাইস থাকলেও কিছু কিছু বিষয় আছে যেগুলোতে কোনো স্যাক্রিফাইস নাই। আরো কিছু বিষয় আছে আল্লাহ এবং তার রাসূল চরম রাগান্বিত হইতেন। কওমে লূতের ঘটনা। কওমে লূত নারীদেরকে বাদ দিয়া পুরুষদের দিকে আকর্ষণ, নাউজুবিল্লাহ, পুরুষে এই ধরনের জঘন্য কাজ ইসলামে এগুলোর কোনো ক্ষমা নাই। বলবেন হুজুর এই কথা কেন বলছেন? বর্তমানে বাংলাদেশে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাওয়ার কথা, বাংলাদেশের রাজধানী ঢাকায় শাহবাগ স্কয়ারে নাউজুবিল্লাহ এই সমস্ত সমকামীরা ওপেন রাস্তা বন্ধ করে দিচ্ছে, তাদের সমকামী আন্দোলন করছে। নাউজুবিল্লাহ বলবেন না? জনতা গিয়া দাওয়া দিচ্ছে, এখন তারা ভয় দেখায়, তারা ভয় দেখাচ্ছে। কালবেলা একটা পত্রিকা ভিডিও করতেছে, কালবেলা সাংবাদিককে বলতেছে, হ্যাঁ ভিডিও করা বন্ধ করো। কোন পত্রিকা? মামলা করে দিব, কিন্তু জেলে নিয়ে যাব। কিন্তু চিন্তা করছেন সাহস কত বড়? এই সমকামীরা, এলজিবিটি, এই সমকামীরা এত দুঃসাহস দেখাচ্ছে যে বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে তারা নেমে আসছে। এবং কালবেলার মতো প্রভাবশালী পত্রিকা, কালবেলার বর্তমান মালিক মিয়া নুরুদ্দিন অপু ভাই, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের খুব কাছের একেবারে ক্লোজ ভাইয়ের মতো পিএস সহকারী, এমন সহকারী যে দীর্ঘদিন এই প্রধানমন্ত্রীর জন্য জেল খাটছে। আমার সাথে ছিল 2.5 বছরের মতো একসাথে পাশাপাশি রুমে। এই দীর্ঘদিন জেল খাটছে, কারাগারে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ওনার মুখ দিয়ে কিছু বলাইতে পারে নাই। এত প্রভাবশালী লোকের পত্রিকা, এই পত্রিকার সাংবাদিককে এই সমকামীরা হুমকি দিচ্ছে, মামলা করে দিবে। আপনি কল্পনা করতে পারেন এরা কারা? ওই পশ্চিমারা, ওই লেসকাটা শিয়ালের দল। নিজেরা যেমন এই লেসকাটা শিয়ালের দল, এদের কোনো দিন নাই, ধর্ম নাই, ঈমান নাই, আকীদা নাই, বিশ্বাস নাই। এরা যেমন বেহায়া বেলাজা হয়ে গেছে, সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশেও ওই পশ্চিমাদের নতুন এক চক্রান্ত, নাউজুবিল্লাহ, সমকামিতাকে প্রমোট করা, সমকামিতাকে নরমালাইজ করা। আপনি কল্পনা করতে পারেন সমকামিতা এতই ভয়াবহ। একজন নবী ছিলেন কওমে লূতের,
লূত আলাইহিস সালাম তার সময়ে কিছু লোকেরা এরকম আকৃষ্ট হয়ে গেছিল পুরুষে পুরুষে, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক ওই কওমকে এমন এক আযাব দিলেন, ওই কওমকে পুরা উল্টায় দিলেন এবং পাথরের বৃষ্টি বর্ষণ করলেন। কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি তাদের উপর বর্ষণ করলেন। কেন? আল্লাহ পাক তাদেরকে ভয়ঙ্কর শাস্তি, কিয়ামতের আগ পর্যন্ত যেন কেউ এই কাজগুলোর দুঃসাহস না করে, সেজন্য আল্লাহ পাক ভয়াবহ এক শাস্তি দিলেন। একে তো উল্টায় দিলেন এবং তাদের উপর পাথরের বৃষ্টি নিক্ষেপ করলেন। আমাকে বলেন প্রিয় ভাইরা আমার, এই শাহজালাল মুজাররদে ইয়ামিনীর ভূমিতেও পাথরের বৃষ্টি হোক আমরা চাই? আল্লাহর পক্ষ থেকে এরকম ভয়ঙ্কর শাস্তি হোক আমরা চাই? সমকামী অধিকারের নামে, এলজিবিটির নামে, নারীতে নারীতে, পুরুষে পুরুষে বিয়ে, নাউজুবিল্লাহ, এই ভয়ঙ্কর ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। এই রাজশাহীর পুঠিয়া এলাকায় এই কথাগুলো কেন বলছি এজন্য যে ইউটিউবারদের মাধ্যমে এই কথাগুলো অনেকের কাছে যাবে, আমরা একবারে সাবধান করে দিতে চাই। আমরা নরম, আমরা দরদের কথা বলি, আমরা ভালোবাসার কথা বলি, সমাজের মধ্যে মানবতার কথা বলি, কল্যাণের কথা বলি, মানুষে মানুষে মিলেমিশে থাকবার কথা বলি, কিন্তু সাবধান, কিছু কিছু বিষয়ে আমরা কিন্তু নরম থাকব না। যদি বাংলাদেশে সমকামিতাকে বৈধতা দেওয়ার কোনো নীলনকশা হয়, বিগত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে এই সমকামিতাকে সাপোর্ট করা একজন লোককে খুব প্রমোট করা হইতো। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব কাছাকাছি তাকে রাখতো। এই লোকটার নাম হলো জুনায়েদ সাকি। বর্তমান সরকারও দেখলাম তাকে খুব কাছে রাখতেছে। এই লোকটাকে মন্ত্রী করা হয়েছে। আমরা বলতে চাই, দেখুন, আমরা আপনাদের সাথে কোনো ঝামেলা হোক, ইসলামপন্থীদের সাথে সরকারের কোনো সমস্যা তৈরি হোক, এটা আমরা চাই না। আপনারা আমাদের সাথে কারাগারে ছিলেন, অনেক নির্যাতন নিপীড়নের সাক্ষী আপনারা আমাদের সাথে। অতএব আমরা কখনোই চাই না সরকারের সাথে উলামায়ে কেরামের কোনো ঝামেলা হোক। কিন্তু আপনাদেরকে সতর্ক করে দেই, যদি বাংলাদেশে কোনো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের নীল নকশা করা হয়, এই জুনায়েদ সাকিরা কিংবা বামপন্থীরা যদি এই সমকামিতার বিয়ের নামে ছেলে ছেলে, মেয়ে মেয়ে, ট্রান্সজেন্ডার কিংবা আরো যে সমস্ত ফাহেসা অশ্লীলতা আছে, এগুলো যদি বাংলাদেশে মুসলিমদের শাহজালাল মুজাররদে ইয়ামিনীর এই ভূমিতে প্রমোট করবার দুঃসাহস করা হয়, আমরা কিন্তু তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেব। মব মব বইলা চিল্লাইয়া তখন কিন্তু রেহাই পাবেন না। সবাইরে মব মব বইলা চিল্লাইয়া থামায় রাখতে পারবেন না। এজন্য বলি, সমকামীদেরকে দ্রুত শাস্তির আওতায় আনুন, সমকামীদেরকে শাস্তির আওতায় আনুন। এরা কিভাবে ওপেন মামলার ভয় দেখায়, ওপেন রাস্তায় কিভাবে আন্দোলন করতে পারে, এদেরকে থামান। বাংলাদেশের আলেম ওলামাদেরকে, এদেশের তাওহীদবাদী প্রজন্মকে কোনোভাবেই আমরা চাই না রাস্তায় নামিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক, এটা আমরা কোনোভাবেই আশা করি না। কিন্তু আমরা এটাও আশা করি না যে আমাদের এই বাংলাদেশে, এই মসজিদ মাদ্রাসার ওলিয়া উলিয়ার বাংলাদেশে, পীর মাশায়েখের বাংলাদেশে, মুসলমানদের এই দেশে সমকামীর প্রমোটকারীরা, নাউজুবিল্লাহ, আপনি চিন্তা করতে পারেন, নাউজুবিল্লাহ, মানে ছেলেতে ছেলেতে, মেয়েতে মেয়েতে, নাম দিছে এলজিবিটি, সমকামী, তারা অধিকার চায় তাদের, নাউজুবিল্লাহ। আমি তো বলি এদের অধিকার একটা আছে, সবগুলো শয়তানরা একটা দ্বীপের মধ্যে ছেড়ে দেন। এরা বংশও বাড়াইতে পারবো না, ছেলে ছেলে একসাথে যাই করুক, বাচ্চা তো রইব না। এরা বংশও বাড়াইতে পারবো না, সবগুলো মইয়া ওখানে খানাসগুলো শেষ হয়ে যাবে। কি কর, ওই একটা দ্বীপের মধ্যে নিয়ে ছাইরা দেন, খানাসগুলো সব একত্র হইয়া বংশ বিস্তার করতে পারবো না, সবগুলো ধ্বংস হয়ে যাবে। সাম্প্রতিক এই ভিডিওগুলো আমাদের চোখে পড়তেছে, খুব সতর্ক থাকতে হবে মুসলমান। এদের গুড়া খুবই মজবুত, এদের গুড়ায় আছে ওই ডোনাল্ড ট্রাম্প, এই শয়তানের বাচ্চা, এদের গুড়ায় আছে নেতানিয়াহু, এদের গুড়ায় আছে মোদি। কয়েকদিন আগে পত্রিকার নিউজে দেখলাম মোদি নাকি এমপি মন্ত্রী বানাইতো, নাউজুবিল্লাহ। মানে মা বোন আছে, শুনলে কেমন শোনা যাবে, নিউজ এটা বানোয়াট কোনো কথা না। মহিলাদেরকে এমপি মন্ত্রী বানাইতো তার সাথে থাকলে, আর গভীরে বলতে পারতেছি না।
তার সাথে প্রথমে থাকতে হইতো, তারপরে এমপি মন্ত্রী বানাইতো। আমাদের আপারে নিয়ে আমরা যথেষ্ট কষ্টের মধ্যে আছি, চিন্তার মধ্যে আছি। এই নিউজ দেখার পর থেকে টেনশনে আছি আমরা। জাতির পিতার মেয়ে, তো আমাদের তো জাতির বোন, কি কর বুবুরে আল্লাহ হেফাজত করো, বলে না আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যারা শয়তান, যারা এফস্টিন ফাইলে যাদের নাম আছে, যারা খারাপ কাজ কইরা সুপ বানায় খায়া ফেলে, এদের কাছে কি পৃথিবী নিরাপদ? এদের কাছে পৃথিবী নিরাপদ? এদের কাছে পৃথিবী নিরাপদ না। এই মুদির কাছে পৃথিবী নিরাপদ। আল্লাহ এবং তার রাসূলের অনুসারী যারা, মুসলমান যারা, ঈমান যাদের মধ্যে আছে, পৃথিবী তাদের কাছেই নিরাপদ। অমুসলিমরাও তাদের কাছে নিরাপদ। মুসলমানদের কাছে অমুসলিমরাও কি? আর কাফেরদের কাছে ওদের ধর্মের লোকেরাই নিরাপদ না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকের আলোচ্য বিষয়, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইনসালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাদেরকে প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, তারা বলবে খেলার চলে দুষ্টামি কইরা আমরা এগুলো করছি। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন, আপনি তাদেরকে বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আপনি তাদেরকে প্রশ্ন করেন, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, তার আয়াতকে নিয়ে মজা করছিলে। লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তাহলে জেনে রাখো, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যে মজা করে, তামাশা করে, ঈমান আনার পরে সে কুফরি করে ফেলছে, কাফের হয়ে গেছে। তাইলে বোঝা গেল, আল্লাহ তার রাসূল কোরআনকে নিয়ে মজাও করা যাবে, তাচ্ছিল্য করা যাবে। যত বিধান হোক, আমার পছন্দ হোক বা না হোক, আমার পছন্দ হোক বা না হোক, আল্লাহর বিধান যদি হয়ে থাকে মাইনা নিতে হবে। কি করতে হবে? সামি'না ওয়া আতা'না। আল্লাহ পাক কোরআনে বলছেন যে মুসলমানদের হালত কি? ক্বালু সামি'না ওয়া আতা'না। তারা যদি শুনে কোনো কিছু, তাহলে তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ। মুসলমানের কাজ কি? আল্লাহ এবং তার রাসূলের কথা, কোরআনের কথা। এই যে কোরআন আমার সামনে আছে, এই কালামুল্লাহ, বলেন এই কালামুল্লাহর ভিতরে যা আছে, সুবহানাল্লাহ, তার সব কিছু যদি আমি না মানি, একটা আয়াতও যদি আমি না মানি, আমি মুসলমান থাকবো? আমরা জানি ৬৬০০ কয়টা আয়াত? ৬৬টা। এর মধ্যে যদি ৬৬৬৫টা আয়াত মানি আর একটারে যদি না মানি, মনে করেন আমি জিহাদ করতে পারি না। কি করতে পারি না? ইসলামের জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ, এটা আমি করতে পারি না, আমার সাহস কম, কিংবা আমি দুর্বল, কিংবা আমি অসুস্থ। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারে। তাইলে আল্লাহর এই আয়াত অনুযায়ী তার ঈমান থাকবে, কোরআনের এই আয়াত অনুযায়ী তার কি থাকবে না? কারণ সে অস্বীকার করেছে। মনে করেন কেউ 2টা বিয়ে করতে পারে না, এমনকি একটাও করতে পারে নাই, তার টাকা পয়সা নাই, কিংবা তার আর্থিক অবস্থান দুর্বল, কিংবা তার শারীরিক সক্ষমতা সমস্যা, বা যে কোনো কারণে। কিন্তু যদি কেউ একাধিক বিয়েকে ঘৃণা করে, এই বলেন মেয়ে হোক ছেলে হোক, যদি একাধিক বিয়েকে কেউ ঘৃণা করে, যে একাধিক বিয়ে করে তাকে যদি লুচ্ছা বলে, নাউজুবিল্লাহ, আল্লাহর এই আয়াত অনুযায়ী তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ বলছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা মহিলাদের থেকে, মেয়েদের থেকে পছন্দ অনুযায়ী 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো। তবে যদি ভয় পাও যে সমবন্টন করতে পারবা না, অধিকার আদায় করতে পারবা না, তাইলে 1টা পর্যন্তই থাকো। কিন্তু যদি সম অধিকার বন্টন, ইনসাফ তার প্রতিষ্ঠা করতে পারো, তাইলে 2টা 3টা 4টা পর্যন্ত করা। এটা আল্লাহ কোরআনের বিধান। এখন যদি কেউ এটাকে ঘৃণা করে, তার কি থাকবে না? বলেন কি থাকবে না? কারণ এটা কোরআনের আয়াত। আমি এক দারোগারে পাইছিলাম রিমান্ডে থাকা অবস্থায়, পল্টন থানায়। কোন থানায়? পল্টন। নামটা সম্ভবত জাহিদ। এই বদমাইশ আমাকে প্রশ্ন করছে একাধিক বিয়ে নিয়ে। আমি কোরআনের এই আয়াত বলছি, এমন রাগান্বিত হয়েছে, সে সেন্ট্রি, ওই কনস্টেবল যে দাঁড়ায় থাকে চাবি নিয়ে, বন্দুক নিয়ে, পরে বলতেছে দরজা খুলেন, আমার মারবে। আমি আয়াত বলেছি,
ও কয় কি, কয় একটা নিয়ে থাকতে পারি না, আবার 2-3টার বয়ান করস। আরে তোর যদি সমস্যা থাকে, তুই একটা নিয়ে থাকতে পারস না, কিংবা তোর বউ তোরে পিডায়, এটা তোর হইতে পারে। তোর শারীরিক অক্ষমতা কিংবা তোর মানে মেন্টালি ওই রকম গায়রত নাই, ওই রকম ব্যক্তিত্ববোধ নাই তোর বউকে নিয়ে থাকা, তাই বইলা একাধিক বিয়েকে ঘৃণা করবা, তাইলে তোমার ঈমান থাকবে না। আবারও বলছি, কেউ তার স্বামীকে একাধিক বিয়ে করতে দিতে চায় না। কোনো মা বোন যদি থাকে, তাইলে তার আবার ঈমান চলে যাবে না। এটা ভালোবাসার কারণে সে দিতে চায় না। এটা কিসের কারণে? এটা তার মহাব্বত, তার স্বামীকে অন্য একজন স্ত্রীর সাথে, অন্য একটা মেয়ের সাথে সে দেখতে চায় না, এটা তার ভালোবাসার কারণে, এজন্য ঈমান চলে যাবে না। কিন্তু যদি সে ঘৃণা করে, কি করে? আল্লাহর এই বিধানটাকে ঘৃণা করে, এমনকি অন্য কারো সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে করার কারণে, একাধিক বিয়ের কারণে সে যদি ঘৃণা করে, তাইলে তার ঈমান থাকবে না। ভালোভাবে বুঝেন মাসালা, সব তার ঈমান থাকবে না। কোরআনের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, বুঝেন, কোনো ব্যক্তি কোনো কারণে শয়তানের ধোঁকায় কিংবা যে কোনো কারণে নামাজ পড়তে পারে নাই, তারা কি আমরা কাফের বলতে পারবো? কিন্তু যদি নামাজকে সে ঘৃণা করে, কোনো ব্যক্তি রোজা রাখতে পারে না বা রাখে না, তাকে কাফের বলা যাবে? কিন্তু যদি সে বলে যে গরিবরা রোজা রাখবো, যাগর ঘরে ভাত নাই, নাউজুবিল্লাহ, তার ঈমান থাকবে? রোজাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। বিধানকে অস্বীকার করলে ঈমান থাকে। বিধান মানতে না পারলে, পালন করতে না পারলে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু কোনো বিধানকে অস্বীকার করলে, দেখেন আমাদের সমাজের মধ্যে বিয়েকে কঠিন করা হয়েছে, জিনাকে সহজ করা হয়েছে। নাউজুবিল্লাহ, আমাদের সমাজে এখন বিয়ে কঠিন, খুব কঠিন। আরে ছেলে লেখাপড়া করতে 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 পড়তে পড়তে কতটি পাস যে দিছে, প্রাইমারি পাস, যে পিএসসি পাস, জেএসসি পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, তারপরে দিছে হইলো ইন্টার, এরপরে আরো এইচএসসি আর ইন্টার, তো এরপরে হইলো মাস্টার্স, এরপরে বিসিএস, আরো কত কিছু দেয়, দেখি দেয় না? ওমা এরপরও হে বিয়ে করতে ডরায়। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজও বিয়েকে কঠিন করা হচ্ছে। এমন কঠিন করা হয়েছে, আগে নিজের পায়ে দাঁড়া, সামনের পায়ে দাঁড়ায় আছে, এখন বলা হয় নিজের পায়ে দাঁড়া, ইনকাম কর, অনেক টাকা পয়সা। যেই বাবার অনেক সম্পদ আছে, চাইলে তার সন্তানকে বিয়ে করাইতে পারে, তবুও বিয়ে করায় না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সমাজে যত জিনা বাড়তেছে, যদি আপনার ছেলে আপনার মেয়ে দেরিতে বিয়ে দেওয়ার কারণে অশ্লীল সম্পর্ক করে, নাউজুবিল্লাহ, এমনও মেয়ে পাওয়া যাচ্ছে যে মেয়ে দেরিতে বিয়ে দেওয়ার কারণে বিয়ে হচ্ছে না, এখন ভিন্ন ধর্মের ছেলের সাথে গিয়া চলে যাচ্ছে। এই কয়েকদিন আগে সিলেটের একটা ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ। তো এটার দায়ভার অবশ্যই ওই বাবা মারও আছে, যারা সময় মতো তার মেয়েকে বিয়ে দেয় নাই, সময় মতো ছেলেকে বিয়ে করায় নাই, অশ্লীলতা বেহায়াপনার সুযোগ করে দিয়েছে। আমি তো বলি, এই যে কয়েকদিন আগে দেখছেন না, বাংলাদেশে একটা মেয়ে বিয়ে করেছে, শিমরিন লুবাবা, অল্প বয়সে সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। এখন চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে বাংলাদেশের কিছু মিডিয়া, কিছু নাস্তিক, তথাকথিত কিছু সুশীল, এরা চিৎকার চেঁচামেচি শুরু করছে, বামপাড়া একেবারে আগুন জ্বলে গেছে। হ্যাঁ, আরে 18 হয় নাই, আরে প্রাপ্তবয়স্ক হয় নাই, এখনই বিয়ে করে ফেলছে। মনে করেন 365 দিনে বছর হয় না, কি কয় বছর, কয় দিনে বছর হয়? এমন মনে করেন একজনের বয়স 17 বছর, 364 দিন, কয় দিন? 17 বছর 364 দিনে প্রাপ্তবয়স্ক হইল না, একদিন যাওয়ার পরে হুট করে সে প্রাপ্তবয়স্ক হয়ে যা। কি হাস্যকর কথা, কি হাস্যকর কথা। এদেরকে বলি হাস্যকর নিয়ম কানুন, আইন কানুন দিয়া এই বাল্য বিয়ের নামে বিয়েকে কঠিন কইরা এদেশে জিনাকে সহজ করা হচ্ছে। বাংলাদেশের 2 জন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মা শেখ হাসিনার আম্মা, শেখ মুজিবের স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা, শেখ মুজিবের সাথে বিয়ে হয়েছে কয় বছরে জানেন? মাশাআল্লাহ 9 বছর। কয় বছর? 9 বছর মাত্র। গুগল আছে, এখন তো ইন্টারনেট আছে, চ্যাট জিপিটি আছে, সহজ তথ্যগুলো চাইলেই যাচাই করা যায়। এখন কি কয় যে যারা কম বয়সে বিয়ে দেয়, ওদের বাচ্চা কাচ্চা হইলে পরে মেধাবী কম হয়, জ্ঞান শূন্য হয়, এই সে হয়, পুষ্টির অভাব থাকে। তাহলে শেখ মুজিবের মাইয়া হাসিনার কি পুষ্টির অভাব আছে না মেধার অভাব আছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী তো হয়েছে, 17 বছর দেশ ভেজে গেছে। বিগত প্রাইম মিনিস্টার ভারতের বিরুদ্ধে বলিষ্ঠ
যিনি ভূমিকা রেখেছিলেন, কখনোই যে মহিলা আপুস করেন নাই, এই বর্তমান প্রধানমন্ত্রীর আম্মা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনার বিয়ে হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে কয় বছরে জানেন? বেগম জিয়ার বয়স হয়েছে 14 বছরে। কয় বছর বলেন? কয় বছর? 14-15 বছর চলে রানিং, ওই অবস্থায় বিয়ে হয়েছে। আমাকে বলেন, তাইলে তো আমরা দেখি যারা কম বয়সে বিয়ে হয় এরা প্রধানমন্ত্রী হয়। কম বয়সে যেই মাইয়ারা বিয়ে হয়, কিংবা যেই মেয়েদের ঘর থেকে কম বয়সে বাচ্চা হয়, ওরা দিয়ে প্রধানমন্ত্রী হয়। তো যে আহাম্মকের দল কয় কম বয়সে বিয়ে দিলে বাচ্চার পুষ্টির সমস্যা হয়, বাচ্চা জ্ঞানী কম হয়, বাচ্চা মেধাবী কম হয়, ওমা কম বয়সে বিয়ে হইলে তো খালি প্রধানমন্ত্রী হয়। এগুলা বোঝা গেল গাঁজাখুরি কথা। কিসের কথা? কোনো মির্জিল আছে? এই 2টা তথ্য দিলাম, 2টাই সার্চ দিবেন, প্রয়োজনে যাই না নিবেন। শেখ হাসিনার আম্মার বিয়ে হয়েছে 9 বছরে শেখ মুজিবের সাথে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছেন 9 বছরে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ আমারে সৃষ্টি করলো, পৃথিবী সৃষ্টি করলো, আসমান জমিন সৃষ্টি করলো, এই মানুষদেরকে সৃষ্টি করলো, সমুদ্র সৃষ্টি করলো, চন্দ্র নক্ষত্র সৃষ্টি করলো, সব সৃষ্টি করলেন আল্লাহ। আল্লাহ মানুষের সৃষ্টি করলেন। হায় হায়, এই রাজশাহীর মানুষের সাথে নেত্রকোনার মানুষের চেহারা মিল নাই। শুধু নেত্রকোনা না, আরবে গেলাম, মক্কা মদিনায় গেলাম, নেত্রকোনার একজন মানুষের চেহারার সাথে মিল নাই। সুবহানাল্লাহ। এমনকি এখানে হাজার হাজার মানুষ বসে আছে, কারো চেহারার সাথে নাক মুখ সবকিছু মিলানো যায় না। সুবহানাল্লাহ। এত বড় কারিগর যিনি গোটা পৃথিবী সৃষ্টি করলেন, এই মানুষকে সৃষ্টি করলেন, উনি জানলেন না ওনার সৃষ্টির বিয়ে কবে দেওয়া লাগবে? হাসিনা জানলো? হ্যাঁ, কথা বলেন প্রিয় ভাইরা আমার। কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না। জিনাকে সহজ করার নীল নকশা। আজকে শিমরিন লুবাবাদেরকে বিয়ে দেওয়া যাবে না, এই সেরিউ সালাক আছে। এমন করে আমরা বিয়ে করি নাই, বাগদান করেছি। যেমনি বুঝছে যে আইনের পেরাই পড়ে যাবে, আইনি সমস্যায় পড়ে যাবে দেশের ভিতরে, এমন করে বাগদান করছি। ওমা, বিয়ে কইরা জামাইয়ের লগে থাকলে সমস্যা, কিন্তু এখন জামাইয়ের লগে ঘুরলেও এক বিছানায় থাকলেও সমস্যা নাই। আরে কি হাস্যকর আইন! মনটা চাই শয়তানি আইন লাত্তি মারি একেবারে, শয়তানি আইনের। চিন্তা করতে পারেন, মানে একটা মেয়ে 18-র আগে জামাইরে নিয়ে বিয়ে করে থাকতে পারবে না, তো বিয়ে ছাড়া জামাই নিয়ে ঘুরতে পারবে, একসাথে ডেটিং করতে পারবে। মানে শয়তানির তো একটা লিমিট থাকা দরকার। শয়তানও মনে হয় দেখে দেখে হাসে যে আমার কি দরকার। শয়তানও মনে হয় কি কয় যে আমার কি দরকার। যারা এই সমস্ত আইন প্রণয়ন করে এরাই তো বড় শয়তান। জিনা বেবিচারকে প্রমোট করা হচ্ছে সমাজের মধ্যে। একাধিক বিয়ে যারা করে তাদেরকে নাউজুবিল্লাহ খারাপ ভাবে প্রমোট করা হচ্ছে। আর যারা একটা বউ তুই 5টার লগে ডেটিং মারে, এরা বীর পুরুষ। নাউজুবিল্লাহ। এই সমাজে পরকীয়ার অভাব নাই, পরকীয়ার অভাব নাই। কলিগের সাথে, অফিসের বসের সাথে, বিভিন্ন জায়গায় চলছে দাদারসে পরকীয়া। বউও চাকরি করে, জামাইও চাকরি করে। জামাইয়ে বউরে সময় দেওয়ার সময় নাই, বউ জামাইরে সময় দেওয়ার সময় নাই। এখন কারে সময় দেয়? অফিসে যার সাথে থাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কথাগুলো কেউ মানে কষ্ট নিয়েন না। কেন এমনটা করা হচ্ছে? আমি বলি আমাদের মা বোনদেরকে, কষ্ট নিবেন না। হুজুরের আলোচনায় একাধিক বিয়ের আলোচনা করলে আমার মা বোনেরা কষ্ট পায়, কষ্ট নিবেন না। দেখেন, আপনার উপর যদি ইনসাফ করতে না পারে, আপনার সাথে যদি আদল ইনসাফ কায়েম করতে না পারে, আপনার যথাযথ হক আদায় না করতে পারে, তাইলে আমরা বিয়ের কথা বলছি না। কিন্তু যদি আপনার স্বামী আপনার সাথে শারীরিক, অর্থনৈতিক সকল হক আদায় করতে পারে, আমি তো বলি আপনার স্বামীর যৌবনের হেফাজতের জন্য আপনি নিজ ইচ্ছায় বিয়ে করে দেন, নিজের থেকে বিয়ে করে দেন। সুবহানাল্লাহ। শেখ মুস্তাকুন নবী কাসেমি হুজুরের একটা বয়ান শুনতেছিলাম যে 1 বিয়ে করে পুরুষ, 2 বিয়ে করে বীর পুরুষ, 3 বিয়ে করে মহাপুরুষ। সুবহানাল্লাহ। তো এটা কি? এই আপনারা কি জানেন, খুদ বাংলাদেশে, কোন দেশে? বাংলাদেশে প্রাপ্ত বয়স্ক ছেলের চাইতে প্রাপ্ত বয়স্ক মেয়ের লক্ষ লক্ষ বেশি। এটা আমার বানোয়াট কথা না রে ভাই। প্রাপ্ত বয়স্ক ছেলে মানে তাদের ভাষায় 18+ ছেলে এবং 18+ মেয়ের সংখ্যা লক্ষ লক্ষ মেয়ে বেশি। আমাকে বলেন, ওই লক্ষ লক্ষ মেয়ে একজন একজন যদি সবাই বিয়ে করে, কথার কথা সবাই তো আর বিয়ে করেও না। এই সমাজে অনেকগুলো আছে বিয়ে করেই না, যেগুলো মনে করেন মেসি নেইমারের ভক্ত, রোনালদোর ভক্ত, এরা বিয়ে করার দরকার হয় না। কারণ মেসি, নেইমার, রোনালদো ওগুলো দেখা যায় 3টা বাচ্চা হওয়ার পরে সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে কি করবে না। জানেন আপনারা, পশ্চিমারা 2-3টা বাচ্চা একসাথে হওয়ার পরে এরপরে সিদ্ধান্ত নেয়, কি নেয়?
তারা একসাথে বিয়েটা করবে কি করবে না। তো ওদের দলের লোক যারা, এরাও বাংলাদেশে অনেক আছে, বিয়ে করে না, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আমাকে বলেন, যদি একটা একটা বিয়েও সবাই করে, তাইলেও তো লক্ষ লক্ষ মেয়ে কি থাকবে, বিয়ের বাকি থাকবে। এই জন্য তো যৌতুক লাগে, নাউজুবিল্লাহ। আমরা আমাদের মা বোনদের মূল্য কমিয়ে দিচ্ছি। ইসলাম বলছে তুমি তোমার ওয়াইফকে মহারণা দিবা, তুমি তোমার ওয়াইফকে সম্মানের সাথে টাকা দিয়া মোহর কিনা, গহনা কিনা বাড়িতে নিয়ে আসবা। আর এখন আমাদের সমাজে কি বন্ডামি চালু হয়েছে, মেয়েকে বিয়ে দিলে লক্ষ লক্ষ টাকা লাগে, গাড়ি লাগে। তোমার অনেক এলাকায় তো গাড়ি ছাড়া বিয়েই হয় না। আর জামাইয়ের বাপগুলো আশায় থাকে আমার ছেলের একটা হুন্ডা পাই, কি আছে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সমাজ, এই কালচার কেন তৈরি হয়েছে? কারণ আমরা বিয়েকে কঠিন করে ফেলছি, জিনাকে সহজ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছেন, বসে আছেন। ইতিমধ্যে একটা মহিলা আসছে, অমুসলিম। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মনোযোগ দিয়ে শুনেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি আপনি বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিয়ে করার এটা ছিল সবচেয়ে বড় কারণ। মহিলারা আয়েশা কি বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমারে বিয়ে করলে আমি কি হয়ে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। আবার এদিকে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে বিয়ে করলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বার বলার পর ওই পাশে যে সাহাবী বসা ছিল সে বইলা উঠছে, ইয়া রাসূলুল্লাহ, মহিলা তো সুন্দরী আছে, আপনি বিয়ে না করলে আমারে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাই এটা হাদিস বলছি, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী, গল্প না, একটাও কোনো গল্প বলি নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তুমি যে বিয়ে করবা মহরানা আছে, স্বর্ণ আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, স্বর্ণ নাই, রূপা তাও নাই, তাইলে মোহর কি দিবা? কিছু মুদ্রা বা কিছু একটা নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমি আরবে সবচেয়ে গরিব, কিছু নাই। তাইলে তুমি সূরা জানো? সূরা? ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা জানি, 10-12টা এরকম কয়েকটা সূরা জানি। আল্লাহ রাসূল ওই মহিলাকে বলল যে, তুমি কাফের থেকে মুসলিম হচ্ছ, তুমি তো কোরআন জানো না, সে তোমাকে কোরআনের সূরাগুলো শিখাইয়া দিবে, এটাই তোমাদের বিয়ের মহারানা। হায় সুবহানাল্লাহ, দেখছেন বিয়ে কত সহজ ছিল। আমি তো বলি এই জামানায় বিয়ে সহজ করা যায়, ছেলে এবং মেয়ের উভয় পক্ষের গার্ডিয়ানরা যদি চায় এই জামানায়ও বিয়ে সহজ করা যায়। কেমনে? একেবারে সহজ। ইজাব কবুল হবে, মেয়ের পক্ষ রাজি, ছেলে পক্ষ রাজি, 5-7 কেজি খেজুর আনবেন, ছিটাইয়া দিবেন, হ্যাঁ, ইজাব কবুল হয়ে যাবে, খেজুর ছিটাইয়া দিবেন। আর ছোট্ট একটা খাসির বাচ্চা, খাসি জবাই করে দিয়া, কিছু পোল্ট্রি মুরগি আইনা, কিছু 50 জন 30-40 জন মেহমানকে নিয়ে খাওয়া দাওয়া শেষ, সুবহানাল্লাহ, বিয়েও শেষ। মহারানা দিবেন অল্প, যার অবস্থা অনুযায়ী, যে 1 লাখ দিতে পারে সে 1 লাখ দিবে, যে 50,000 দিতে পারে সে 50,000 দিবে। ওই স্বামীর যে বিয়ে করছে তার অর্থনৈতিক অবস্থার উপর মোহর নির্ধারণ করতে হবে। কত সহজ না? অথচ আমরা কঠিন বানাইছি। 10 লক্ষ মোহর, 15 লক্ষ মোহর, পরে যাইতেই থাকে সময়। এই 1.5 লাখ টাকার জিনিস নিয়ে কয় 3 লাখ টাকা উসল, 3 লাখ টাকার জিনিস নিয়ে আসছি, গহনা নিয়ে আসছি, মিথ্যা কয়, এর মধ্যে 3 লাখ টাকা একটু কাইটা দেন। তারপরে বউরে কয় মাফ করে দিও, আর দিতার না। চলছে। কি দরকার ভাই এই মিথ্যা? কি দরকার এই অশ্লীলতার, এই অযথাই মিথ্যা বলার দরকার আছে? অল্প টাকা মোহর দেন, আপনার স্ত্রীর পূর্ণাঙ্গ মোহর আদায় করেন, আল্লাহ খুশি হবে। কি হবে? আল্লাহ খুশি হবে, আপনাদের সংসারে শান্তি আসবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে কথাগুলো বললাম কিছু বিচ্ছিন্ন কথাও চলে আসছে, যদিও এগুলো বলার ইচ্ছা ছিল না। কিন্তু ওই যে একটা মেয়ে বিয়ে করছে, সিমরিন লুবাবা, কি নাম? অল্প বয়সে বিয়ে করছে, নাস্তিক পাড়ায়, বাম পাড়ায়, সুশীল পাড়ায় আগুন জ্বলে গেছে। এখন এই মেয়ে চিন্তা করছে যে আইনিভাবে তো 18 নিচে মেয়েদের বিয়ের নিয়ম নাই, এখন আমার তো ফাঁসাইয়া দিবে, ঝামেলায় পড়ে যাব। এখন এই মেয়ে বলে আমরা বাগদান সেরেছি, প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে করবো, এর আগ পর্যন্ত একসাথে থাকবো। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই যে অশ্লীলতা, এই যে বেহায়াপনা, এই যে নোংরা পরিবেশ, এতে করে আল্লাহর বরকত আমাদের দেশে আসবে নাকি আল্লাহর বরকত উল্টা আল্লাহর শাস্তি আসবে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য এই জায়গাগুলোতে, ইসলামের এই জায়গাগুলোতে আমাদেরকে একটু কঠোর হতে হবে, আমাদেরকে শক্ত হতে হবে। আমি তো বলি আপনাদের সন্তানদেরকে অল্প বয়সে বিয়ে করান। আল্লাহ আমার একটা ছেলে দিছে, ইনশাআল্লাহ নিয়ত আছে বালেগ হওয়ার সাথে সাথে বিয়ে করাই দিন, একবার অল্প বয়সে। যদি মামলা দেয় হুজুর ওপেন কইতেছেন, মামলা হইলে হয়ে যাবো গা,
বাপ্পুত মিলে জেলে জমগত বিয়ে করেছেন, এইভাবে নিয়ত করে আপনার ছেলেও পড়বে, আপনার বৌমাও পড়াশোনা করবে, সমস্যা আছে কোনো? ওরা দুইজন পড়াশোনা করবে, সমস্যা নাই, খরচ চালাবেন। আল্লাহ তাআলা আপনাকে ওই যে জিনা করলো না আপনার সন্তান, এই জন্য আপনাকে জান্নাত দিবে। আর যদি আপনার ছেলে অন্য মেয়ের সাথে ফিল্ডিং মারে, বেহায়াপনা অশ্লীলতা করে, জাইনাও না জানার বান্ধরে থাকেন, কিছুদিন পরে হঠাৎ শুনেন ছেলে মেয়ে নিয়ে পালাইছে, আমার কপালটা শেষ করছে, ও তো লেখাপড়া করাইলাম টাকা পয়সা দিয়ে, এখন কান্দেন কে? এখন কান্দেন কে? আপনার কান্না মানায় না, আপনার উচিত ছিল বিয়ে দেওয়া। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, প্রিয় বাবারা আমার, চাচারা আমার, মারা আমার, চাচিরা আমার, কষ্ট নিবেন না কথাগুলোতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে, দ্বীনকে বোঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। তাইলে যে কয়টা বিষয় নিয়ে কথা বললাম, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাকে কোনো ছাড় দেওয়া হবে। সমকামিতা করে, নারীতে নারীতে, পুরুষে পুরুষে যদি কেউ নাউজুবিল্লাহ অবৈধ সম্পর্ক করবার চেষ্টা করে, এই দেশে, এই সমাজে আমরা তাদেরকে কোনো ছাড় দিব। অল্প বয়সে আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে দ্রুত, অল্প বয়স মানে কি বালেগ হওয়ার আগে বিয়ে দিতে বলছি না, বালেগা হওয়ার পরে যখন কোনো ছেলে তার যৌন শক্তি আল্লাহ দিয়ে দেন, তার মানে সে পিতা হওয়ার যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। যখন কোনো মেয়ের জরায়ুর মধ্যে সন্তান নেওয়ার মতো ক্ষমতা দিয়ে দেন, তার মানে আল্লাহ তাকে বিয়ের যোগ্যতা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। একটা মাদ্রাসার নাম কি? এসআরজি হাফেজিয়া মাদ্রাসা উন্নয়ন কল্পে আমি আপনাদের বলবো, এখানে নাকি কয়েকটা গ্রাম মিলে আপনারা এই প্রোগ্রামটা করেন এবং আপনারা মিলেমিশে থাকেন। আমার আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, এই যে মাদ্রাসাগুলো, এগুলা হলো গুন্ডার বানানোর মার্কাজ, আল্লাহ এবং তার রাসূলের সৈনিক বানানোর মার্কাজ। এই এসআরজি হাফেজিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন তো ইনশাআল্লাহ? আপনার সন্তান মদখোর হবে না, নেশাখোর হবে না, বৃদ্ধ বয়সে আপনাকে, আপনার স্ত্রীকে বৃদ্ধাশ্রমে রাখবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি, এদেশের আলেম ওলামারা, হাফেজ সাহেবরা, হুজুরেরা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না। দেখে আসেন কোন বৃদ্ধাশ্রমে আলেমের মা বাবা নাই, আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদের সন্তানদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, আপনারা এই মাদ্রাসার পাশে থাকবেন এবং দ্বীনের সাথে থাকবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। যে কয়েকটা কথা বললাম, আল্লাহ তাআলা ভুল ত্রুটি হলে ক্ষমা করার তৌফিক দেখ এবং যেগুলো সঠিক আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ পাক, পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন, মাওলাই করিম, আল্লাহ গোটা পৃথিবীর উম্মতে মুসলিমাকে আপনি হেফাজত করেন। হে আল্লাহ, মুসলমানদেরকে বিভিন্ন দেশে আল্লাহ এই সমস্ত ভ্রান্ত বিষয় থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। মাওলাই করিম, আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। হে আল্লাহ, আমাদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায় নেন। আল্লাহ, আমাদেরকে নামাজি বানায় নেন। আল্লাহ, আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহ মুহাব্বত তৈরি করে দেন। আল্লাহ, ভালোবাসা বাড়ায় দেন। আল্লাহ, সকলের মধ্যে আল্লাহ মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক কায়েম করে দেন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন, ঋণগ্রস্তদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, অভাবীদের অভাব দূর করেন, প্রবাসে যারা আছে তাদেরকে সহি সালামতে রাখিয়েন। হে আল্লাহ, যারা কবরে শহীদ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েন। হে আল্লাহ, এসআরজি হাফেজিয়া মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন। হে আল্লাহ, এলাকাবাসীকে কবুল করেন, এলাকার কবরওয়ালাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, যে কথাগুলো বললাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েন। আল্লাহ, যেগুলো ভালো বললাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।